আসলে হ্যাঁ আমার অনেক মনে পড়ে, অনেক মিস করি বাড়িটা, কারণ আমি ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছি। আসলে অনেক খারাপ লাগে যখন আসার পরে, যখন দেখি তখন মনটা ভালো হয়ে যায়, তখন ওখানে যাই তখন অনেক খারাপ লাগে, বাড়ির কথা অনেক মনে পড়ে। আল্লাহর কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানের সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরাও আমাদের ঘরের চালা উঠে নিয়ে গেছিলো, তারপরে এই রান্নাঘর ভেঙে গেছিলো, তারপর অনেকগুলো গাছ ভেঙে গেছিলো, তারপর গরু ছাগল এগুলো মারা গেছিলো, হাঁস মুরগি, তারপর এই পুষ্করিণীর মাছ ছিল অনেক, তাও বের হয়ে গেছে। তারপরে এখান থেকে এরকম প্রায় বন্যায় প্রায় 1 সপ্তাহের মতো আমরা পানিবন্দী ছিলাম, আমরা ঘর থেকে কোথাও বের হইতে পারিনি তখন করতো। তারপর গোপালগঞ্জ ছিল, এদিক ওদিকে ছিল। করতে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে বেতন পাইতাম ঠিকই, কিন্তু দালালের মাধ্যমে কাজ করা লাগতো। তখন দালাল দেখা গেল যে আমি 500 টাকা পাইলাম, ওখান থেকে 100 টাকা দালালরে দেওয়া লাগতো। কাজে যখন ফার্স্ট টাইম যখন আমি কাজে গেছি, তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তখন আমি দুপুরের যে খাবারটা ওইটাও আমি খাইতে পারি না, মানে টাকা পয়সা ছিল না। তারপরে এরকম কাজে একটু ইয়াটিয়া হলো, বকা দিত, তারপরে মন খারাপ করে বসে থাকতাম, কিছু করার ছিল না, কারণ ফ্যামিলি তো নর্মাল, আমার কাজ না করলে ফ্যামিলির সংসার চলবে না, এই জন্য কিছু করার ছিল না, বাধ্য হয়ে কাজ করতে হতো। এই কাজটা আমি ছোটবেলা থেকে এই কাজটা আমার ভালো লাগতো, এই জন্য এই কাজটার প্রতি আমার আগ্রহ বেশি ছিল, বিধায় আমি এই কাজটা শিখেছি। আর এই কাজটা মানে এই কাজটা আমি পারবো, এরকম একটা আত্মবিশ্বাস আমার আছে, আর এই জন্য এই কাজটা ভালো করে শিখছি। এখন সব জায়গায় কাজ করতে পারি, ভালো লাগে, এখন খুব ভালো লাগে। হ্যাঁ, আমি আমার ওস্তাদের কাছ থেকে ইলেকট্রিশিয়ান বিষয়ে কাজ শেখার পরে আমি বাসায় বাসায় হাউস ওয়ারিংয়ের কাজ করি এখন। তারপরে যেমন বোর্ড লাগানো, মিটার লাগানো, তারপরে মেন সুইচ লাগানো, এগুলো শিখছি, এখন কাজ করতে পারি। হ্যাঁ, এই কাজটা করলে আমার অনেক মানে টাকা অনেক বেশি পাওয়া যায়, কারণ অনেক কাজটার মান অনেক ভালো বর্তমানে সব জায়গায়, এই জন্য। আর ভবিষ্যতে আমার মানে চিন্তা ভাবনা আছে যে এই কাজ করার পরে টাকা জমাইয়া বড় একটা কিছু করার। হ্যাঁ, এই কাজটা আমি শেখার পরে আমার আগে কোনো টেকনিক্যাল কোনো ট্রেনিং ছিল না, আমি কোনো কাজ শেখা ছিল না। এই কাজটা আমি ট্রেনিং করার পরে, শেখার পরে আমি এখন আগে বাইরে কাজ করতাম, এখন বাইরে কাজ করা লাগে না। এখন আমি এই কাজটা শেখার পর আমি এলাকায় কাজ করতে পারি। আমি চাই যে আমার মতো এরকম আরও যারা আছে এদেরকে ট্রেনিং দেওয়ার পরে যেন এরা কাজ শেখা, যেন কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে, এদের ফ্যামিলির জন্য কিছু করতে পারে, যেন বসে না থাকা লাগে।